নমস্কার বন্ধুরা, আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট কয় প্রকার এবং কি কি? দেখো, ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। প্রথমে আমরা ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক নিয়ে কথা বলবো। ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক। প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলে। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বকের শক্তি বেশি হয় না। এই ধরনের চুম্বক নির্দিষ্ট আকারের হয় না এবং বাজারেও এই চুম্বক বেশি কিনতে পাওয়া যায় না। ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গেছে, তাই এই ধরনের পাথরটির নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট। বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। এই ন্যাচারাল ম্যাগনেটের উদাহরণ কি কি আছে? না, লোডস্টোন আছে, দিগদর্শন, প্রদর্শন প্রস্তর। দিগদর্শনের ক্ষেত্রে মানে কোন দিক, পূর্ব দিক না পশ্চিম দিক না উত্তর দিক না দক্ষিণ দিক, এটা বোঝার জন্য আমাদের দিগদর্শন যন্ত্রে আমাদের এই ম্যাগনেটটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো যখন এই ম্যাগনেটটা পাওয়া গিয়েছিল গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে, এর মধ্যে কি কি দুটো গুণ লক্ষ্য করা গিয়েছিল যাকে চুম্বকের ধর্ম বলা হয়। এক নম্বর ধর্ম হচ্ছে দিক নির্দেশক ধর্ম। মানে ওই চুম্বকটাকে ওর মধ্যিখানে সুতো দিয়ে বেঁধে যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটাকে বলা হয় দিক নির্দেশক ধর্ম। 2 নম্বর হচ্ছে আকর্ষণী ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। বোঝা গেল? এটা তোমার হচ্ছে প্রাকৃতিক চুম্বকের উদাহরণ বললাম। না, এই যে চুম্বকের ধর্মগুলা এগুলা কিন্তু আর্টিফিশিয়াল ম্যাগনেট যেটা আছে সেটার ক্ষেত্রেও প্রযোজ্য, আর ন্যাচারাল ম্যাগনেট এটার ক্ষেত্রেও প্রযোজ্য। এবার আর্টিফিশিয়াল ম্যাগনেট কি সেটা আমি বলছি। এটা ন্যাচারাল ম্যাগনেট, এগুলা প্রকৃতির থেকে পাওয়া যায় এসব ম্যাগনেট। তাহলে আমাদের ন্যাচারাল ম্যাগনেট এখানে গেল, উদাহরণও বলেছি লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর। এবার যাচ্ছি আর্টিফিশিয়াল ম্যাগনেট। আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো? নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আর একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে যেগুলো মানুষের সুবিধার্থে মানুষ নিজেই বানিয়েছে ওই প্রাকৃতিক চুম্বক থেকে। মানে প্রকৃতির জিনিস নিয়ে মানুষ ওই ম্যাগনেটটা নিজেদের ব্যবহার অনুযায়ী তৈরি করা হয়েছে। মানে কোথায় কিরকম ব্যবহার করা হবে সেরকম অনুযায়ী তৈরি করা হয়েছে। আমি উদাহরণটা আগে বলেছি, নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট। এগুলো যেখানে যেরকম ব্যবহার করা হয় সেখানে সেরকম লাগানো হয় এই আমাদের পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি অনেক বেশি হয় টেম্পোরারি ম্যাগনেটের থেকে। তারপরে যাচ্ছি টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটি এর মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। ঠিক আছে, আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে 3টে ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরো ম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরো ম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি ম্যাগনেটাইজ করা হয় সেগুলোকে ফেরো ম্যাগনেটিক সাবস্টেন্স বলা হয়। যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এইগুলো চুম্বকের সাথে খুব স্ট্রংলি ম্যাগনেটাইজ হয়। 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন বিসমাথ,
সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা। এগুলো সবই হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তারপর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন যেমন কি উড, প্লাস্টিক, পিভিসি, মাইকা, এগুলো ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এগুলো চুম্বকের সাথে আকর্ষণই করে না। তাহলে কি এগুলোর মধ্যে ম্যাগনেট নাই? এগুলোর মধ্যেও ম্যাগনেটাইজ আছে, কিন্তু খুব কম পরিমাণে আছে, যেগুলো চুম্বকের সাথে অত বোঝাই যায় না। এখানে তোমাদের মনে রাখতে হবে যে এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, এবং ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। ঠিক আছে।